আসসালামু আলাইকুম সম্মানিত গাইস। সেই পাগলটা আজকেও আমার এই জায়গায় এসে বসছে। সে বসে আজকে অনেক কথা জিজ্ঞেস করলাম, কিন্তু সে কিছুই বলতে পারে না, কিন্তু সে ইংলিশে অনেক কথা বলে। এবং তার পায়ের ক্ষতটা দেখে আমি খুবই কষ্ট পাইছি যে পাটা এমনভাবে ফুলছে এবং এমনভাবে একটা ক্ষত তা কোনো মানুষের সহ্য করার মতো না। কিন্তু দেখেন, এও তো মানুষ, এও কিভাবে হাঁটতেছে, কিভাবে চলতেছে, এইভাবে সুস্থ মানুষের মতো। কিন্তু সে কিন্তু অনেক অসুস্থ, কারণ তার পায়ে এত একটা ক্ষতটা আপনাদের পুরোপুরি দেখাইতে পারলাম না, কিন্তু খুবই কষ্টকর। এভাবে মানুষ কিভাবে চলে। তারপরে তারে বললাম যে চলো তোমারে হসপিটাল নিয়ে যাই। সে এখন হসপিটাল যাবে না। সে বলতেছে না, হসপিটাল যাওয়া যাইবে না, কারণ তার সমস্যা আছে। এখন সেই জানে যে তার কি সমস্যা আছে, কিন্তু সে হসপিটাল যাইতে চায় না। তারে অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু সে যাবে না। তারপরে বললাম কি ভাত খাবা, কালকে তো ভাত খাইলা। সে ভাত খাবে না। সে বলতেছে না আমি ভাত খাবো না, আমি ভাত খাইছি। এবং ইংলিশে মাঝে মাঝে কথা বলে, কিন্তু কথা বলে সুস্থ মানুষের মতো, কিন্তু আসলে মানসিক রোগী মনে হয় না, সে একজন পাগল। কিন্তু তার যে পায়ের যে ক্ষতটা, এটাই সবচেয়ে আমার বেশি কষ্ট দেয়, যে একটা মানুষ কিভাবে এইভাবে চলে। দেখেন, সে যে বসে আছে মনে হয় যেন সে অসুস্থ বা কিছু, কিন্তু তার পায়ের ক্ষতটা দেখলে খুবই কষ্টকর যে একটা মানুষ। কিন্তু আমি অনেক চেষ্টা করছি তার হসপিটাল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে হসপিটাল যাবে না। সে বলতেছে না, ওটার কোনো চিকিৎসা হবে না, ওভাবেই থাকবে। এইভাবে সুস্থ মানুষের মতোই কথা বলতেছে, কিন্তু সে আসলে তো সুস্থ না। কিন্তু আমার থেকে খুবই কষ্ট পাইতেছে যে কিভাবে একটা মানুষ এইভাবে থাকে। আবার আজকে সে বলতেছে তোর মোবাইলটা একটু দে তো, আমি একটু তোর ফোনটা চালাই। কিন্তু সে ফোন চালাইতে পারে। যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার দেবেন এবং এর ভিডিওটা পুরোপুরি দেখবেন।